আমিও সকলকে ভালোবেসে নিয়েই চলতে চাই। আর সকালে উঠেই শুরু হয়ে যায় আমাদের নিত্যদিনের কাজকর্ম। গুড মর্নিং বন্ধুরা। আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুরা কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো, আর আমরাও বেশ আছি। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, কিচেনে এসে কি রান্না করব সব কিছু একদম কেটে রেডি করে নিলাম। আজকে রান্না করব পেঁয়াজকলি ভাজা। পেঁয়াজকলিটা দেখছি সুরবাপি বেশ আনছে বাজার থেকে, মাঝে মাঝেই ভালো লাগছে, তাই দেখলাম আজকে ভাজা করি। আর ভাতে থালাতে প্রথম পাতে এটা দেয়া হবে, আর ভালোও লাগে গরম ভাতে খেতে। আর রান্না করব একটা সবজির তরকারি, মাছ, এগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তো দেখো, এটা বসিয়ে দিয়েছি একটা সবজির তরকারি। গাজর, বিনস এগুলো বেশ কয়েকদিন ধরে বাড়িতে আছে, তাই দেখলাম আজকে এই তরকারিটাই করে নিই। এটা বেশ রুটির সাথেও ভালো লাগে, আবার মুড়ির সাথেও ভালো লাগে, ভাতের সাথে খারাপ লাগে না। অনেকে হয়তো পছন্দ করে না, খুব ভালো না লাগলেও যাই হোক আমরা খাই। আর গাজরে প্রচুর উপকারিতাও আছে। আর করব মাছের একটা তরকারি। আর মাখার জন্য তো কিছু করতেই হবে, কারণ শুকনো ভাত আমাদের বাড়িতে বরাবর সবাই খেতে পারে না, তাই মাখার জন্য একটা করতেই হবে। প্রথমটা একটু কিছু শুকনো দিয়ে খায় তেঁতো বা শাক দিয়ে, আর তারপর ভাতে কিছু মাখতেই হবে, হয় ডাল না হয় ঝোল। আর এখন করছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছ দিয়ে ঝাল, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব টেস্ট হয় এই তরকারিটা, আর সবাই ভালোবাসে বাড়িতে। আর সবার কথা কি বলবো, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আজকে এটা করলাম। আর এই যে ডালটাও প্রায় আমার হয়েই গেছে, হয় ডাল না হয় ঝোল, যাই হোক কিছু চাই। আর কি বলো তো বন্ধুরা, আমরা তবু মেয়েরা খানিকটা শুকনো ভাত খেতে পারি, সবাই না, আমরা গৃহবধূরা নিজেরা করি তো, বাড়িতে কেউ নেই, ঠিক আছে আজকে এটা দিয়েই আমরা খেয়ে নেব, আর কে করছে। কিন্তু বাড়িতে সবাই তো থাকলে সেটা হয় না। আর ওদের সাথে থাকতে থাকতে আমারও মনে হয় যেন একটু ডাল বা ঝোল হলে ভালো হয়, কিছুটা অভ্যাসও হয়ে গেছে। চলো, এরপর আরও কিছু কাজ বাকি আছে। ঘরটা মুছে নিই, সকালে একবার হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছি, রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ডাইনিংটার ঘরটা বাকি ছিল, সেটা এখন মুছে নিচ্ছি। বেশ পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগবে, তাই একটু আজকে বেলাতেই মুছে নিলাম। আর এরপর চান করব। পুজো করলাম, আর পুজো করে নিয়ে তারপরে এখন এবার টিফিন করতে বসে গেছি। আজকে টিফিনে আছে মুড়ি আর শাকালু, মিষ্টি, তরকারি। মিষ্টিটা ভালো খেতে, সন্দেশ। কী বলো তো, এই মনে হয় পুজোটা করি তারপর টিফিন করব, আর এই করতে করতে একটার পর একটা কাজ এসে যায় আর দেরি হয়ে যায়। তোমাদের সাথে দেখা করে নিলাম বন্ধুরা, একবার দেখা না করলেও মনটা ঠিক তৃপ্তি হয় না, তাই তোমাদের সাথেও একবার দেখা করে নিলাম।
আমি টিফিনটা করে নিই। এখন বন্ধুরা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, সন্ধ্যের দিকে। এখন ছাদে এসেছি, বাজছে 5টা 5:10। ওই দেখো কোণে সূর্য মামা ডুবছে, লাল টুকটুকে হয়ে আছে, একটু একটু করে নেমে যাচ্ছে, সেটাই দেখছি। আর ভালোও লাগছে ভীষণ দেখতে। এই সময়টা ছাদে এলে খুব ভালো লাগে। যেদিন সময় পাই চলে আসি, কিছুক্ষণ ছাদে একটু ঘুরি। আর পাশে কাকিমায়েরাও আসেন ছাদে অনেক সময়, আর সবাই মিলে একটা গল্প হয় আর ভালোও লাগে। তা দেখো বন্ধুরা, আস্তে আস্তে সূর্যটা কেমন মিলিয়েই যাচ্ছে। তা এখন একটু কিছুক্ষণ থাকবো, তারপর নিচে যাব। কাজ তো সব সময়ই থাকে, আর আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় নিত্যদিনের কাজকর্ম, একটার পর একটা, একটার পর একটা। আর ছাদে এলে বন্ধুরা এত সুন্দর পাখির ডাকের আওয়াজ পাই, কি ভালো লাগে, কিচিরমিচির কিচিরমিচির, খুব ভালো লাগে। আর এখন চা বসিয়ে দিয়েছি, লিকার চা অবশ্যই। আর কি বলো তো, লিকার চাটাই তো আমরা বেশি খাই, কিন্তু দুধ চাও খাই মাঝে মধ্যে। লিকার চাটা খেলে শরীরটা বেশ ভালো থাকে, তাই লিকার চাটাই একটু অভ্যাস হয়ে গেছে খেয়ে খেয়ে। আগে দুধ চা প্রতিদিন খেতাম, তারপর ডাক্তার বলেছিলেন মানে একটু শরীরের সমস্যার জন্য লিকার চা খেতে, আর সেই থেকেই একটু অভ্যাস করে নিয়েছি। চা ছেঁকে নিয়েছি, আর চায়ের সাথে কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি। সন্ধেবেলা সবাই মিলে বসে একটু চা খাওয়া হবে, আর বেশ আনন্দ লাগে গল্প করতে করতে এই সময়টা। আমি আবার একসাথে খেতে ভালোবাসি, তাতে যে কোনো খাবারই হোক। এখন রাত্রির হয়ে গেছে, এখন কটা বাজে, 11:45। আটাটা মেখে রেখেছিলাম, আর লেচিও কেটে রেখেছি। এবার একটু বেলে নেব, নিয়ে রুটিগুলো চটপট করে নিই, তারপর খাওয়া দাওয়া। আর আজকে তরকারি আছে, সবজির তরকারি গরম করে নেব। আর আছে দুধ মিষ্টি। প্রথম পাতে বেশ একটু সবজি দিয়ে রুটি খেতে ভালো লাগে, আর তারপর দুধ মিষ্টি। আমাদের বাড়িতে প্রত্যেকে খুব দুধ ভালোবাসে, আর রুটির সাথে শেষের দিকে দুধ মিষ্টি থাকলে সবাই খেয়ে খুব তৃপ্তি পায়। আর আমিও ভালোবাসি, আমারও ভালো লাগে দুধ রুটি খেতে। আর কি বলো তো বন্ধুরা, এই যে ছাদে গেলাম, একটু সবার সঙ্গে দেখা হলো, বা বাইরে বেরোলে সবার সঙ্গে দেখা হয় পাশাপাশি মানুষদের সাথে। আর এখানে থাকতে না সবাইকে খুব আপন লাগে, যে যেখানে থাকে সেখানটাই আস্তে আস্তে তাদের আপনজন হয়ে ওঠে পাশাপাশি মানুষ। আর একটু গল্প টল্প করি, বেশ ভালো লাগে খুব। আর সবাই খুব আমাকে ভালোবাসে এখানে, আর আমিও না সবাইকে খুব ভালোবাসি। কী বলো তো বন্ধুরা, আমি সব সময় সকলকে ভালোবেসে নিয়েই চলতে চাই। কি থাকবে আমাদের মধ্যে, ভালোবাসাটাই তো থাকবে। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে এবং সকল ইউটিউব ভাই বোন বন্ধুদের সকলকে আমি ভীষণ ভালোবাসি, আর তোমরাও আমাকে অনেক ভালোবাসো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতেই আমি বুঝতে পারি। তা এই ভালোবাসা নিয়েই আমরা যেন সব সময় থাকতে পারি। আর বাড়ির মানুষজনদেরকেও ভীষণ ভালোবাসি। আমাদের পাশাপাশি মানুষও খুব ভালো। আর একা একা কি থাকা যায়? একা একা থাকতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি কিন্তু অনেকটা হয়েই যাচ্ছে, তার মধ্যেই সেঁকে নিচ্ছে। আর রুটিগুলো বেশ ফুলছেও ভালো। আর রুটি ফুললে আর রুটিগুলো তৈরি করার সময় ভীষণ আনন্দ লাগে, আর ভালো জিনিস খেতে দিতেও ভালো লাগে। আর খেয়ে সবাই তৃপ্তি পাবে, সেটাই বেশি খুশি লাগে নিজের মনকে। আর রুটিগুলো তৈরি করে ক্যাসারোলে রেখে দিচ্ছি, তাতে বেশ গরমও থাকবে আর নরমও থাকবে। আর খাবার সময় তখন খুলে নেব, নিয়ে একটা একটা করে দিয়ে দেবো, ব্যাস
ঠান্ডা রুটি খেতেও ভালোও লাগে না, গরম খাবার খেয়ে খেয়ে যেন অভ্যাস হয়ে যাচ্ছে। তাই খাবার ঠিক একটু আগেই আমি রুটিগুলো করতে আসি। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিও। তাহলে আমি যখন যা ভিডিও দেব সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করি।